নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে গোটা গোটা আলু দিয়ে ডিম কষার রেসিপি বানিয়ে দেখাবো। কিভাবে ডিম কষার রেসিপি বানাতে থাকি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে ডিম কষার রেসিপি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আগে থেকে ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, ডিমটা ভেজে নেব। অল্প একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব ডিমটা লাল করে। ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটি পাত্রের মধ্যে ডিমগুলি একে একে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা গোটা আলুগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দেব। আলুটা সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নেব। সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে। এবার একের পর এক আলুগুলি তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি, 2 চামচ মতন দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একসঙ্গে। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। স্বাদের জন্য 1 চামচ মতন চিনি দিয়ে দেব। তারপরে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার কষিয়ে নেব। সুন্দরভাবে ডিম আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। গোটা গোটা আলু দিয়ে ডিম কষার রেসিপি হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব।
নমস্কার বন্ধুরা, এই গোটা গোটা আলু দিয়ে ডিম কষার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এটি গরম গরম ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা।